टर्निंग करने के लिए जिसमें बोल रहे थे उसी टाइम जस्ट क्लोज किया था। गाड़ी लगा हुआ कुछ नहीं। नहीं हमको राइट को जाना था। नहीं क्या कुछ नहीं हुआ। अभी कुछ नहीं हुआ। अभी कुछ नहीं। सर हुआ क्या था जरा बताएंगे सर क्या हुआ था थोड़ा सा यार बता दिया সেনার আধিকারিক ফায়ার অফিসার তারা এখানে এসেছেন এবং গান্ধী মূর্তির পাদদেশে সোমবার তৃণমূলের সভামঞ্চ সেনার তরফে খুলে দেওয়া হয়েছিল এবং এই ঘটনার একদিন পরেই ভারতীয় সেনার একটি গাড়ি আটক করলো কলকাতা পুলিশের। মুহূর্তে আমরা রয়েছি বেন্টিং স্ট্রিট ক্রসিংয়ের কাছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি সেনার একটি ভেহিকেল, একটি ট্রাক এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে এবং যেটা কলকাতা পুলিশ আটক করেছে এবং যেটা অভিযোগ যে বিপজ্জনকভাবে এই গাড়িটি চালানো হচ্ছিল, ড্রাইভ করা হচ্ছিল এবং এই গাড়িটির পেছনে ছিলেন খোদ কলকাতার পুলিশ কমিশনারের কনভয় এবং এই যে আর্মির গাড়িটি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই গাড়িটি বিপজ্জনকভাবে চালানোর ফলে দুর্ঘটনা ঘটতে পারত। ট্রাফিক আইন ভায়োলেট করে এই গাড়িটি চলছিল বলে অভিযোগ করা হচ্ছে এবং তারপরে কিন্তু গাড়িটিকে আটক করা হয়। এই মুহূর্তে বেন্টিং স্ট্রিট ক্রসিংয়ের কাছে গাড়িটি দাঁড়িয়ে রয়েছে এবং এই বিতর্ক কিন্তু দানা বাঁধছে যেহেতু গতকালকেই ভারতীয় সেনার তরফে কড়া পদক্ষেপ করা হয় এবং তৃণমূলের যে সভামঞ্চ সেই সভামঞ্চ খুলে দেওয়া হয়। সেই সময় থেকেই কিন্তু শাসক দল বনাম ভারতীয় সেনা একটি বিতর্ক তৈরি হচ্ছিল, কারণ খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি হুঁশিয়ারি দেন এবং তার বিভিন্ন আক্রমণাত্মক বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী খোদ সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেছেন যে মুখ্যমন্ত্রী ভারতীয় সেনাকে অপমান করেছেন বলে অভিযোগ করেছেন। এর ঠিক পরদিন সকালবেলা 11টার সময় আমরা দেখতে পাচ্ছি এই ঘটনা, যেই ঘটনায় ভারতীয় সেনার একটি গাড়িকে আটক করে কলকাতা পুলিশ এবং এই যে গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এটি ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার ফোর্ট উইলিয়াম থেকে রওনা দেয়। পাসপোর্ট অফিসের দিকে যাচ্ছিল গাড়িটি, যখন রাইটার্স বিল্ডিং বা মহাকরণের কাছে যখন গিয়ে পৌঁছায় সে সময় কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট গাড়িটিকে ইন্টারসেপ্ট করেন। যেটা অভিযোগ যে এই গাড়িটি যেখান থেকে আসছিল সেখানে তারা রুলস ভায়োলেট করে হঠাৎ করে একটি রাইট টার্ন নেয়, যেখানে রাইট টার্ন অ্যালাউ ছিল না, কিন্তু হঠাৎ করে লেফট লেন থেকে হঠাৎ করে গাড়িটি রাইট টার্ন নেয়, যেখানে রেকলেস ড্রাইভ করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। এই গাড়িটি বিপজ্জনকভাবে চালানো হচ্ছিল বলে অভিযোগ করা হচ্ছে এবং এর ফলে কিন্তু বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত এবং এই গাড়ির পেছনেই ছিলেন খোদ কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মার কনভয় এবং আরও বেশ কিছু অন্যান্য গাড়ি ছিল। ফলে সেখান থেকে কিন্তু খবর দেওয়া হয় কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টকে এবং তিনি খবর পেতেই সঙ্গে সঙ্গে এই গাড়িটিকে ইন্টারসেপ্ট করা হয়। কলকাতা পুলিশের তরফে কিন্তু সিসিটিভি ফুটেজ রিলিজ করা হয়েছে, যে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে এই গাড়িটি বিপজ্জনকভাবে চলছে এবং ট্রাফিক রুলস ভায়োলেট করে এই গাড়িটি কিন্তু
রাইট টার্ন নেওয়া হয়েছে। আমি একবার কলকাতা পুলিশের তরফে একটি ভিডিও দেওয়া হয়েছে, ভিডিওটা একবার দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু কলকাতা পুলিশের তরফে যে ভিডিও দেওয়া হয়েছে সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে ট্রাফিকের যে এই ভেহিকেলটি বাদিকের লেনে দাঁড়িয়ে রয়েছে, সে বাদিকের লেন থেকে হঠাৎ করে ডান দিকে নিয়ে নিল এবং একজন পুলিশ কর্মী গিয়ে সামনে গিয়ে গাড়িটিকে আটকালেন। এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। আরও একবার ছবিটা দেখানোর চেষ্টা করব, যে সিসিটিভি ফুটেজ, এক্সক্লুসিভ ফুটেজ যেটা কলকাতা পুলিশের তরফে রিলিজ করা হচ্ছে, সেই ফুটেজে দেখা যাচ্ছে যে এই সবুজ রঙের যে আর্মি কনভয়, সেই কনভয়টি দাঁড়িয়ে রয়েছে এবং তার ডান দিকে অন্য একটি গাড়ি দাঁড়িয়ে ছিল, কিন্তু লেফট লেন থেকে হঠাৎ করে রাইট লেনের দিকে যাওয়ার চেষ্টা করছে গাড়িটি এবং একজন পুলিশ কর্মী গিয়ে এই গাড়িটিকে আটকালেন এবং আটকানোর পরে কিন্তু টান উত্তেজনা তৈরি হয়। তার কারণ আমরা দেখলাম যে কলকাতার যারা হেয়ার স্ট্রিট থানার পুলিশ কর্মীরা এখানে আসেন, রাইটার্স বিল্ডিংয়ের সামনে থেকে এই আর্মি কনভয়টিকে ইন্টারসেপ্ট করার পর এটা হেয়ার স্ট্রিট থানার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। রাইটার্স বিল্ডিং থেকে গাড়িটিকে নিয়ে রওনা দেয়। সামনে কলকাতা পুলিশের আধিকারিকরা ছিলেন, ঠিক পেছনেও ছিলেন কিন্তু কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন্ট, তারা গাড়িটিকে কনভয় করে গার্ড দিয়ে তারা নিয়ে যাচ্ছিলেন হেয়ার স্ট্রিট থানার দিকে। কিন্তু মাঝ রাস্তায় বেন্টিং স্ট্রিট ক্রসিংয়ের কাছে এসেই কিন্তু আমরা দেখলাম যে এই গাড়িটি দাঁড়িয়ে পড়েছে। এই মুহূর্তে বেন্টিং স্ট্রিটের সামনে গাড়িটি দাঁড়িয়ে পড়েছে এবং এখানে দাঁড়িয়ে রয়েছে সেনার একজন আধিকারিক ঘটনাস্থলে আসেন, তারা কলকাতা পুলিশের সঙ্গে কথা বলেন। এখন আমরা দেখতে পাচ্ছি বেন্টিং স্ট্রিটের সামনে কিন্তু গাড়িটি দাঁড়িয়ে রয়েছেন এবং পুলিশের সঙ্গে সেনাকর্মী যিনি গাড়িতে ছিলেন এই মুহূর্তে কিন্তু কথোপকথন চলছে। ফলে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ভার্সেস ভারতীয় সেনার যে বিতর্ক তৈরি হয়েছে, তার ঠিক একদিন পরেই সেনার গাড়ি আটক করেনি কিন্তু এবার নয়া বিতর্ক তৈরি হলো খোদ কলকাতা শহরে।